بسم الله العلي العظيم والحمد لله على دين الإسلام الإسلام حق والكفر باطل الإسلام نور والكفر ظلمة অজুর বর্ণনা, অজুর ফরজ, অজুর সুন্নত, অজুর মুস্তাহাব, অজু ভঙ্গের কারণ ইত্যাদি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন পর্বে পর্বে আলোচনা শুনি। অজুর ফরজ চারটি। 1 নম্বর, মুখমণ্ডল ধৌত করা। এর পরিধি হচ্ছে দৈর্ঘ্যে কপালের চুলের গোড়া থেকে কণ্ঠনালী পর্যন্ত আর প্রস্থে উভয় কানের লতি পর্যন্ত। উল্লিখিত সম্পূর্ণ স্থানে পানি পৌঁছানো ফরজ। 2 নম্বর, উভয় হাত ধৌত করা। এর বিধান হচ্ছে হাতের নখ থেকে শুরু করে কনুই সমেত। যদি উক্ত স্থানের কোনো অংশে এক লোম পরিমাণ জায়গাও শুষ্ক থাকে তাহলে অজু হবে না। উল্লেখ্য যে কনুই হাতের অন্তর্ভুক্ত, তাই তাও ধৌত করতে হবে। যদি নখে নখপলিশ থাকে তাহলে নখে পানি না পৌঁছার কারণে অজু হবে না, তাই নখপলিশ উত্তম রূপে দূরীভূত করে অজু করতে হবে। যদি গয়না, চুড়ি, আংটি এতই ছোট হয় যে ওই স্থানে পানি না পৌঁছার সম্ভাবনা থাকে তাহলে ওই অলংকার খুলে ওই স্থান ধৌত করা ফরজ। আর যদি নড়াচড়া করলে ওই স্থানে পানি পৌঁছে যায় তাহলে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া জরুরি। আর যদি বেশি ঢিলা হয়, নাড়াচাড়া ব্যতীত পানি যথাস্থানে পৌঁছে যায়, তবে নাড়াচাড়ার প্রয়োজন নেই। 3 নম্বর ফরজ, মাথা মসে করা। মাথার 1/4 মসে করা ফরজ, আর মসে করার সময় হাত ভেজা থাকা প্রয়োজন। যদি ইতোপূর্বে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার কারণে ভেজা থাকে তবে যথেষ্ট হবে। অবশ্য নতুনভাবে ভিজিয়ে মসে করা ভালো। আর যদি মাথায় চুল না থাকে তাহলে মাথার চামড়ার 1/4, আর যদি মাথায় চুল থাকে তবে বিশেষত মাথার চুলের 1/4 মসেহ করা ফরজ। উল্লেখ্য, পূর্ণ মাথা মসেহ করা মুস্তাহাব। পাগড়ি, টুপি ও দোপাট্টার উপর মসেহ করা বৈধ নয়, অর্থাৎ এ মসেহ যথেষ্ট নয়। 4 নম্বর ফরজ, উভয় পা ধৌত করা। পায়ের তালু থেকে গোড়ালি সমেত একবার ভালো করে ধৌত করা ফরজ। আমাদের দেশে এমন কতক লোক আছে যাদের পায়ের আঙ্গুলে কোনো রোগ হলে তা এমনভাবে বেঁধে রাখে যে পায়ের নিচে পানি পৌঁছে না, ফলে অজু হয় না। আর অজুর স্থানে এমন প্রসাধনী ব্যবহার করাও ঠিক নয়, যার কারণে ওই স্থানে পানি পৌঁছাতে পারে না। একই কারণে নখে পলিশ থাকা অবস্থায় অজু হবে না। অজুর সুন্নত। অজুর সুন্নত হচ্ছে 1 নম্বরে অজুর নিয়ত করা। অজুর নিয়ত: نويت أن أتوضأ رفعا للحدث واستباحة للصلاة وتقربا إلى الله تعالى। 2 নম্বর সুন্নত বিসমিল্লাহ সহকারে আরম্ভ করা। 3 নম্বর মিসওয়াক করা। 4 নম্বর 3 বার কুল্লি করা। 5 নম্বর 3 বার নাকের ভিতর পানি পৌঁছানো। ডান হাতে পানি পৌঁছাবেন এবং বাম হাতে নাক পরিষ্কার করবেন। 6 নম্বর দাড়ি থাকলে তা খিলাল করা ইহরামবিহীন অবস্থায়। 7 নম্বর হাত ও পায়ের আঙ্গুল খিলাল করা। 8 নম্বর 3 বার করে ধৌত করা। 9 নম্বর গোটা মাথা একবার মসেহ করা। 10 নম্বর কান দুটি ও মসেহ করা। 11 নম্বর তারতিব সহকারে অঙ্গগুলো ধোয়া বা মসেহ করা। 12 নম্বরে অঙ্গগুলো এভাবে ধোয়া যেন পরবর্তী অঙ্গ ধোয়ার সময় পূর্ববর্তী অঙ্গ শুকিয়ে না যায়। তাহলে আমরা অজুর সুন্নত পেলাম 12টি। অজুর সুন্নাত 12টি। এবার আসি অজুর মুস্তাহাব। অজুর মুস্তাহাব 15টি। 1 নম্বর ডান দিক থেকে আরম্ভ করা। 2 নম্বর আঙ্গুলগুলোর পিঠ দ্বারা গাঢ় মসহ করা। 3 নম্বর কিবলামুখী হয়ে অজু করা।
4 নম্বর উঁচু জায়গায় বসে অজু করা। 5 নম্বর অজুর পানি পবিত্র জায়গায় ফেলা। 6 নম্বর পানি ঢালার সময় সংশ্লিষ্ট অঙ্গে হাত বুলানো। 7 নম্বর নিজ হাতে পানি সংগ্রহ করা। 8 নম্বর পরবর্তী ওয়াক্তের জন্য পানি সংগ্রহ করে রাখা। 9 নম্বর অজু করার সময় বিনা প্রয়োজনে অন্যের সাহায্য না নেওয়া। 10 নম্বর আংটি ঢিলা হওয়া অবস্থায় তা নেড়ে চেড়ে নেওয়া, অন্যথায় ফরজ। 11 নম্বর মুস্তাহাব হচ্ছে ওজর না থাকলে রক্তের পূর্বে অজু করে নেওয়া। 12 নম্বর মুস্তাহাব প্রশান্ত চিত্তে অজু করা, এমনি তাড়াহুড়া না করা যাতে কোনো সুন্নাত কিংবা মুস্তাহাব ছুটে যায়। 13 নম্বর মুস্তাহাব কাপড় চোপড়কে অজুর টপকে পড়া পানি থেকে বাঁচানো। 14 নম্বর কান দুটি মশা করার সময় ভেজা আঙ্গুল কানের ছিদ্র দুটিতে প্রবেশ করানো। 15 নম্বর যেসব অঙ্গে পানি উত্তম রূপে না পৌঁছার সম্ভাবনা থাকে সেগুলোতে পানি পৌঁছানোর ব্যাপারে খেয়াল রাখা ইত্যাদি। তাহলে আমরা পেলাম অজুর মুস্তাহাব 15টি। এবার আসুন কি কি কারণে অজু ভঙ্গ হয় তা আলোচনা করি। অজু ভঙ্গের কারণ 7টি। 1 নম্বর পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো বস্তু নির্গত হওয়া। 2 নম্বর শরীরের কোন স্থান থেকে রক্ত অথবা পুঁজ বের হয়ে ওই স্থান থেকে গড়িয়ে পবিত্র স্থানে পৌঁছা। 3 নম্বর কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমানো এভাবে যে ওই বস্তুটি সরিয়ে নিলে সে পড়ে যাবে। 4 নম্বর মুখ ভরে বমি করা। 5 নম্বর নামাজের অভ্যন্তরে বালেগ ব্যক্তি উচ্চ স্বরে হাঁটা যদিও ভুলবশত হয়। 6 নম্বরে বেহুশ হয়ে যাওয়া যদিও নেশাগ্রস্ত অবস্থায় হয়। 7 নম্বরে পুরুষ ও মহিলার লজ্জাস্থান মধ্যখানে কোনো আড়ল ছাড়া একত্রিত হওয়া, এরূপ 2 মহিলার মধ্যখানে ঘটলেও অজু ভঙ্গ হয়ে যাবে। এবার আসুন অজু মাকরুহের কারণ সমূহ জেনে নিই, কি কি কারণে অজু মাকরুহ হয়। অজু মাকরুহ হওয়ার কারণ 12টি। 1 নম্বর মুখমণ্ডলে সজোরে পানি দেওয়া। 2 নম্বর প্রয়োজনের চেয়ে কম বা বেশি পানি ব্যবহার করা। 3 নম্বর অজু করার সময় নিতান্ত প্রয়োজন ছাড়া দুনিয়াবি কথাবার্তা বলা। 4 নম্বর 3 বার নতুন পানি দ্বারা মাথা মসহ করা। 5 নম্বর অপবিত্র স্থানে অজু করা। 6 নম্বর স্ত্রীলোকের ব্যবহারের অবশিষ্ট পানি দ্বারা অজু করা। 7 নম্বর মসজিদের ভিতর অজু করা। 8 নম্বর ওই পানিতে থুতু ফেলা বা নাক থেকে নাকটি বা শ্লেষ্মা ফেলা যে পানি দিয়ে অজু করছে, যদিও চলমান পানি হয়। 9 নম্বর অজুর মধ্যে পা ধোয়ার সময় পা কেবলার দিক থেকে না ফেরানো। 10 নম্বর কুলি করার জন্য বাম হাত দ্বারা পানি নেওয়া, ওইভাবে নাকে পানি দেওয়ার ক্ষেত্রেও। 11 নম্বর বিনা উদরে ডান হাত দ্বারা নাক পরিষ্কার করা এবং 12 নম্বর নিজ অজুর জন্য কোনো পাত্র নির্দিষ্ট করে রাখা। এবার আসুন অজু করার পদ্ধতি জেনে নিই। নিয়ত করার পর নিম্নলিখিত দোয়া পড়তে পড়তে অজু আরম্ভ করবেন। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। তারপর এমন ভাবে অজু করবেন যাতে অজুর ফরজ, সুন্নত ও মুস্তাহাব সমূহ যথাযথভাবে সম্পন্ন হয়। তা এইভাবে মহান আল্লাহ তাআলার বিধান পালনের জন্য অজুর প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার করে ধৌত করতে হবে। কমপক্ষে 3 বার ডানে বামে উপরে নিচে মিসওয়াক করবেন এবং প্রত্যেকবার মিসওয়াক ধৌত করতে হবে। অতঃপর হাতের 3 অঞ্জলি পানি দ্বারা মুখ ভর্তি 3টি কুলি করবেন। রোজাদার না হলে গড়গড়া করবেন। অতঃপর 3 বার নাকের ভিতর পানি পৌঁছাবেন।
রোজাদার না হলে নাকের ভিতরে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাবে। আর কবজি দুটি ডান হাত দ্বারা সম্পূর্ণ এবং বাম হাত দিয়ে পরিষ্কার করবেন। তারপর দু হাতে 3 বার মুখ ব্রত করবেন। মুখ ব্রত করার সময় আঙ্গুল দ্বারা দাড়ি কিলাল করবেন। তবে ইহরামকারী হাজী সাহেব দাড়ি কিলাল করবেন না। অতঃপর উভয় হাত কোমর সহ 3 বার করে ব্রত করবেন। অতঃপর সম্পূর্ণ মাথা, 2 কান এবং গর্দান মসহ করবেন। অতঃপর উভয় পা গোড়ালি সহ বাম হাত দ্বারা ব্রত করবেন। হাত পা ব্রত করার সময় আঙ্গুল থেকে শুরু করতে হয়। যেসব অঙ্গ অজুতে ব্রত করতে হয় সেগুলো 3 বার থেকে শুরু করতে হয়। 3 বার করে ব্রত করতে হয় এবং ডান দিক থেকে আরম্ভ করতে হয়। অঙ্গসমূহ এমন ভাবে ব্রত করতে হবে যাতে এক লোম পরিমাণ জায়গাও শুকনো না থাকে। হাত পায়ের আঙ্গুলগুলোতে মধ্যম ধরনের খিলাল করতে হবে। তারপর ওযু করে যে পানিটুকু পাত্রে অবশিষ্ট থাকবে তার কিছু পরিমাণ দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। এতে রোগ মুক্তি লাভ হয়। তখন আকাশের দিকে মুখ করে নিম্নের দোয়াটি পাঠ করতে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অজু করতে সময় সাবধানতা। প্রত্যেক অঙ্গ ধৌত করে হাত মালিশ করে নিতে হবে যাতে পানি শরীর কিংবা কাপড়ে টপকে না পড়ে। বিশেষত মসজিদে ওযুর পানির ফোঁটা পড়া মাত্র তাহরিমি। নামাজ, তিলাওয়াতে সিজদা, জানাজার নামাজ এবং কোরআন মজিদ স্পর্শ করার জন্য ওযু থাকা ফরজ। ওযু ও গোসল করার সময় প্রয়োজন অনুসারে পানি ব্যবহার করতে হয়। বিনা কারণে অতিরিক্ত পানি ব্যবহার করা উচিত নয়। রক্ত, পুজ অথবা হলদে পানি ক্ষতস্থান থেকে বের হয়ে গড়িয়ে পড়লে ওযু ভেঙে যাবে। আর যদি একই স্থানে থেকে যায়, গড়িয়ে না পড়ে, তাহলে ওযু ভাঙবে না। ঘুমের কারণে ওযু ভঙ্গ হয়। দর্শক, আজকে এ পর্যন্ত। পরবর্তী